পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তুই কদমে চুমু খাবো তুই কদমে চুমু খাবো তুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে আরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তুই কদমে চুমু খাবো তুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে বলুন সুবহানাল্লাহ উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ধরে এখন কান্দেন নবী এখন কান্দেন নবী উম্মতের মায়া পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তুই কদমে চুমু খাবো তুই কদমে চুমু খাবো মাখবো চরণ ধুলি গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন ভাই মদিনা নগরে বাবা মদিনা নগরে ইমাম হাসান হুসাইনকে মদিনাওয়ালারা আমার নবীর সাহাবারা এতটা ভালোবেসেছে বাবা এতটা মোহাব্বত করেছে ইমাম হাসান যেই দিকে যায় ইমাম হাসানের ডাঙ্কা বাজে ইমাম হাসান যেই দিকে যায় ইমাম হাসানের যেন বাবা আপনার নারা লাগে মদিনাতে মক্কাতে ইমাম হাসান হুসেনের যেন ডাঙ্কা বাজে বাবা ওই দিকে বেরাদার ওই যেন আপনার ইয়াজিদ আপনার যেন শুনতে পেল মদিনাতে ইমাম হাসানের যেন ডাঙ্কা বাজে ইমাম হাসানকে সবাই শ্রদ্ধা করে ইমাম হাসানকে সবাই মানে কিন্তু আমাকে কেউ মানে না ইমাম হাসান বলে জিন্দাবাদ আর ইয়াজিদের নামে লাগাই মুর্দাবাদ ইয়াজিদ কিন্তু মনে মনে ভাবতে লাগলো যে ইমাম হাসানকে আমার পথের সব চাইতে বড় কাটা ইমাম হাসানকে আমি রাস্তা থেকে সরাবো ইমাম হাসানকে যদি রাস্তা থেকে সরিয়ে দিতে পারি তাহলে আমার সমস্যার সমাধান হয়ে যাবে ইমাম হাসানকে যদি মদিনা থেকে সরাতে পারে তাহলে মদিনাতে আমার ডাঙ্কা বাজবে মদিনাওয়ালারা আমাকে সম্মান করবে মদিনাওয়ালারা আমার নামের ডাঙ্কা বাজাবে বেরাদার মা বোনেরা ও আমার সোনা মানিকেরা ওই ইয়াজিদ যেন বাবা আপনার যেন চক্রান্ত করতে লাগলো ইয়াজিদ যেন ভাবতে লাগলো যে আমি ইমাম হাসানকে রাস্তা থেকে কেমন করে সরাবো সুবহানাল্লাহ ইয়াজিদ ভাবতে লাগলো ইমাম হাসানকে রাস্তা থেকে সরানো এত বড় সহজ কাজ না ইমাম হাসানকে সরাবো কেমন করে ভাবতে লাগলো বাবা ভাবতে 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 তার একেবারে কাছের লোক যার নাম হচ্ছে মারওয়ান ইয়াজিদ ডাক দিল মারওয়ান জি হুজুর এদিকে এসো লে মারওয়ান শোনো তোমাকে একটা কাজ দেব তুমি কাজ করবে মারওয়ান শোনো কাজ করার পূর্বে তোমাকে বলি এত টাকা দেব এত পয়সা দেব এত তোমাকে ধন দৌলত দেব তোমাকে একটা
দেশের রাজা বানিয়ে দেব যদি তুমি আমার কাজটা করে দিতে পারো। বাবা টাকার লোভ কাকে নাই? একটা ছোট বাচ্চাকেও যদি দেখবেন, যদি আপনি পকেট থেকে 10 টাকা দেন, ছোট বাচ্চা না বুঝ, ভালো করে আপনার কথাও বলতে জানে না, ভালো করে আপনার হাঁটতেও শিখে দিই, তাকেও যদি টাকা দেন তো হাত বাড়িয়ে দেবে। আমরা তো বড় মানুষ গো, টাকার লোভ কাকে দেয়? ইয়াজিদ বলল, মারওয়ান শোনো, তুমি যদি কাজটা করতে পারো তোমাকে এত টাকা দেব, এত পয়সা দেব, তোমার 14 পুস্তান পর্যন্ত টাকা খেয়ে শেষ করতে পারবে না। বাবু हर जगह में सुभान अल्लाह नहीं बोलते हैं। तो মারওয়ান বলতে লাগলো, হুজুর এই কাজের যদি পুরস্কার এত বড় হয় তো কাজও বড় হবে, না হলে এত বড় পুরস্কার আপনি দেবেন না। বলে হ্যাঁ কাজও বড় আছে। বলে হুজুর কাজটা কি? বলে মারওয়ান শোনো, তোমাকে হাসানকে কতল করতে হবে, রাস্তা থেকে সরাতে হবে। তো মারওয়ান বলতে লাগলো, হুজুর আপনার মাথা খারাপ হয়ে গেছে? আপনার মাথা কি খারাপ? যে হাসানকে মক্কা মদিনার মানুষেরা নিজের মাথাতে বসিয়ে রেখেছে, নিজের মাথা তাজ করে রেখেছে, আর তাকে আপনি মারতে বলছেন? হুজুর আমার দ্বারাই কাজ হবে না। বলে মারওয়ান শোনো, তুমি যদি কাজ করতে পারো তোমাকে এতটি পয়সা দেব, টাকা দেব, তোমাকে ধন দৌলত দেব, একটা দেশের রাজা বানিয়ে দেব তুমি যদি কাজটা করতে পারো। টাকার লোভে মারওয়ান বলতে লাগলো, হুজুর ঠিক আছে চেষ্টা করি। বেরাদার বন্ধুরা, মা বোনেরা, বাবাজি ও ভাইরা, ওই যেন ইয়াজিদের কথা শোনার পরে মারওয়ান যেন বাবা রাস্তাতে চলতে লাগলো। ইয়াজিদ বলেছে, মারওয়ান তুমি কাজটা যদি করতে পারো, ইমাম হাসানকে যদি রাস্তা থেকে সরাতে পারো, তোমাকে এত টাকা পয়সা দেব, তুমি তুলনা করতে পারবে না। মারওয়ান টাকার লোভে পড়ে যেন বাবা রাজি হয়ে গেল। মারওয়ান যেন রাস্তা দিয়ে চলতে আছে, রাস্তা দিয়ে যেতে যেতে বলে, আল্লাহ গো আমার নবীর নাতি ইমাম হাসানকে মারা অতটা সহজ না গো আল্লাহ, আমি ইমাম হাসানকে মারবো তো মারবো কেমন করে? এই করতে করতে ভাবছে আর যাচ্ছে, ভাবছে আর রাস্তা চলছে বাবা, ভাবছে আর রাস্তা যেন চলতে আছে। হঠাৎ করে মারওয়ান যেন দেখতে পেল একটা যেন মহিলা গাছের ছায়া তলে যেন বসে বসে কান্না করতে আছে, চোখের পানি ফেলতে আছে। বাবারে মারওয়ান দেখতে পেল এই মহিলাটা গাছের ছায়া তলে কেন কান্না করে। ওই মেয়েটার নাম কি ছিল জানেন? ওই মেয়েটার নাম ছিল মাইমুনা কুটনি। শুনেছে? কুটনির কাজ কি সব সময় কুটা। মা বোন যদি আপনাদের কারোর নাম যদি মাইমুনা থাকে না তাহলে রাগ গোসা করিয়েন না। ওই মাইমুনা কুটনি গাছের ছায়া তলে বসে বসে চোখের পানি ফেলছে। মারওয়ান দেখে দিয়েছে যে কাজ যদি হয় তো এই মাইমুনা কুটনি দিয়েই হবে। মা বোনেরা, বাবাজি ও ভাইয়েরা, ওই মারওয়ান যেন আপনার মাইমুনা কুটনিকে যখন দেখতে পেয়েছে, মাইমুনা কুটনি যেন গাছের ছায়া তলে বসে বসে যেন চোখের পানি ফেলতে আছে। মাইমুনাকে দেখার পরে মারওয়ান বলতে লাগলো, আমার কাজ সহজ হয়ে গিয়েছে, আমি যদি ইমাম হাসানকে যদি সরাতে পারি মাইমুনাকে দিয়েই পারব। মারওয়ান যেন এক পা দুই পা করতে করতে যেন বাবা পৌঁছে গেল আপনার মাইমুনার কাছে। মারওয়ান যাবার পরে মাইমুনাকে বলতে লাগলো, ওগো মাইমুনা, ও বোন মাইমুনা, তুমি এই রাস্তা, তুমি গাছের ছায়া তলে বসে বসে কেন চোখের পানি ফেলছো? মাইমুনা বলতে লাগলো, চোখের পানি ফেলবো না তো কি ফেলবো? বলছে কেন কাঁদছো? বলে তুমি আমার কান্নার কারণ জেনে কি করবা? দেখবেন বাবা পার্শ্বের কোনো মা যদি কাঁদে আর সে পার্শ্বের মায়েরা কিন্তু ওর কাছে গিয়ে বসবে, বহিন কান্দিস না, বলছে বহিন কান্দিস না, বলছে বুবু কানবো না তো কি করবো?
আমার বাড়িওয়ালা আমাকে ছেড়া বিদেশে চলে গেছে, মন ভালো করে না, পাগলি তোর বরাক লেগে আমার বড় তো গেছে। ছোট ছোট কারণের জন্য কাঁদতে হয়। তো মাইমুনাকে বলছে, মাইমুনা কাঁদিস কেন? বলে কাঁদবো না তো কি করবো, বলে কারণটা বলো। বলতে লাগলো যে হ্যাঁ গো, এই মদিনা শহরে সবারও পাকা পাকা বাড়ি, সবারও টাকা পয়সা আছে, কিন্তু মাইমুনার টাকাও নাই, বাড়িও নাই, কিছুই নাই। সুবহানাল্লাহ। তো মারওয়ান বলতে লাগলো যে মাইমুনা তোমার বাড়িও হবে, গাড়িও হবে, টাকাও হবে, সব হবে, তুমি যদি আমার একটা কাজ করতে পারো। বলে কি কাজ? বলে তুমি করবে। বলে বলো না, টাকা যদি পাই তাহলে কাজ করব না কেন? বেরাদার বন্ধুরা, মা বোনেরা, বাবাজি ও ভাইরা, ওই মাইমুনা কুটনিকে বলতে লাগলো, মাইমুনা তুমি যদি আমার কাজখানা করে দিতে পারো, এই মাইমুনা তুমি যদি আমার কাজ করে দিতে পারো, তোমাকে এত পয়সা দেব, এত টাকা দেব, তুমি একেবারে গরিব থেকে ধনী হয়ে যাবে, রাতারাত তুমি কোটিপতি হয়ে যাবে। এই মাইমুনা তুমি যদি আমার কাজখানা করে দিতে পারো, তাহলে তুমি কোটিপতি হয়ে যাবে, আর ভিখারি থাকবে না, আর খাবার চিন্তা থাকবে না, বাড়ির চিন্তা থাকবে না, কিছুর তোমার চিন্তা থাকবে না। মাইমুনা বলতে লাগলো কাজটা কি গো? তো মারওয়ান বলতে লাগলো, মাইমুনা শোনো, কাজটা হচ্ছে এটাই যে তোমাকে ইমাম হাসানকে কাতাল করতে হবে। আল্লাহু আকবার। যখন মাইমুনা শুনেছে চমকে গেছে, হ্যাঁ এত বড় কাজ আমি করব না? আরে যে ইমাম হাসানকে আমার নবী কপালে চুমু খেয়েছেন, ইমাম হাসানকে আমার নবী এতটা মহব্বত করেছেন, ভালোবেসেছেন, আমার নবী বলেছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, ওই নবীর আওলাদকে, ওই নবীর নামাজকে আমি মাইমুনা আমি পারবো না। দেখেন বাবা, টাকাতে কি না হয়। মা বোনেরা গো, ও আমার সোনামানিকেরা, মারওয়ান বলতে লাগলো, মাইমুনা তাড়াতাড়িতে কোনো ফয়সালা নিতে হয় না। এ মাইমুনা তাড়াতাড়িতে কোনো ফয়সালা নিতে হয় না, কোনো সিদ্ধান্ত নিতে হয় না। শোনো মাইমুনা শোনো, আমি তোমাকে একটা দিনের সময় দিলাম, তুমি যাও, বাড়ি যাও, বাড়িতে যাওয়ার পরে চিন্তা করো, বাড়িতে যাওয়ার পরে মেলাও, তুমি যদি কাজটা করতে পারো, তুমি যদি ইমাম হাসানকে যদি কাতাল করতে পারো, রাতারাতে তুমি কোটিপতি হয়ে যাবে। মাইমুনা বাড়ি গেল বাবা। মাইমুনা বাড়ি যাওয়ার পরে মাইমুনা যেন আর যেন ঘুম যেন চোখে আসে না। কেমন করে ঘুম আসবে? এত টাকার লোভ দিয়েছে যে মাইমুনা খেতে পায় না ভালো করে, কাজ যদি করতে পারে কোটিপতি হয়ে যাবে। ওই মাইমুনার ঘুম হয় না, চোখে ঘুম আসে না। এইদিকে মারওয়ান নিজের বাড়ি চলে গিয়েছে, এইদিকে যেন বাবা মাইমুনার চোখে যেন ঘুম আসে না। কখন সকাল হবে আর আমি কখন গিয়ে মারওয়ানকে বলবো? বাবা রে, ও আমার মা বোনেরা, মাইমুনা যেন সকাল যখন হয়েছে, সকাল সকাল আবার ওই জায়গাতে পৌঁছে গিয়েছে। ওই মারওয়ান আসলো বাবা। মারওয়ান আসার পরে জিজ্ঞাসা করলো, মাইমুনা তুমি কি সিদ্ধান্ত নিয়েছ? মাইমুনা তুমি কি ভেবেছ? মাইমুনা বলতে লাগলো, মারওয়ান, ওগো মারওয়ান ঠিক আছে, তুমি যখন এত টাকার লোভ দিয়েছো, ইমাম হাসানকে রাস্তা থেকে সরানো তো অত সহজ না গো, কিন্তু যখন আমি টাকা পাবো আমি একবার চেষ্টা করে দেখি, যদি সফল হয়ে যায় রাতারাতি কোটিপতি হয়ে যাও। ঠিক আছে, যাও করো। তো বলতে লাগলো, হ্যাঁ গো মারওয়ান, ইমাম হাসানকে মারা অত সহজ? তো কিছু বুদ্ধি দাও তুমি। বেরাদার বন্ধুরা, মা বোনেরা, বাবাজি ও ভাইরা, মাইমুনা কুটনিকে যেন মারওয়ান বলতে লাগলো, মাইমুনা শোনো, কোন ব্যক্তির যদি ক্ষতি করতে হয়, যদি কোনো ব্যক্তির ক্ষতি করো, তাহলে দূরের লোক ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত কাছের লোক না হয়েছ, যতক্ষণ পর্যন্ত তুমি কাছের লোক না হয়েছ, যতক্ষণ পর্যন্ত তুমি ইমাম হাসানের বাড়িতে সম্পর্ক না করেছ। এই বেরাদার দেখবেন
বাবা কাছের যারা মানুষ হয় তারাই বেশি ক্ষতি করার চেষ্টা করে, কাছের যারা মানুষ হয় তারাই সব সময় হিংসা করে, কাছের যারা মানুষ হয় দেখবেন বাবা তারাই সব সময় আপনার জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। বাবারা মা বোনেরা ওগো আমার সোনামানিকেরা, কোনো যদি ছেলে যদি গরিব থেকে ধনী হয়ে যায়, কাছের মানুষ জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। আল্লাহু আকবার কাবীরা। ওই যেন মারওয়ান বলতে লাগলো মাইমুনা তুমি যদি ইমাম হাসানকে যদি মারতে চাও তাহলে যাও তুমি ইমাম হাসানের বাড়িতে চলে যাও, ইমাম হাসানের স্ত্রীর সঙ্গে জায়দার সঙ্গে সম্পর্ক তৈরি করো, জায়দার সঙ্গে আগে সম্পর্ক তৈরি করো, ইমাম হাসানের স্ত্রীর সঙ্গে সম্পর্ক খানা তৈরি করে নাও। আমি তার বাড়ি কেমন করে যাব? ইমাম হাসান যদি আমায় দেখে না তাহলে আমার গর্দন খানা উড়িয়ে দেবে। বলে শোনো তুমি ইমাম হাসান যখন বাড়িতে থাকবে না তখন বাড়িতে যাবে, আর ওই জায়দাকে তুমি নিজের পরিচয় খানা দেবে। ওগো মাইমুনা তুমি যদি জায়দার সঙ্গে সম্পর্ক তৈরি করে নিতে পারো, ইমাম হাসানকে রাস্তা থেকে সরিয়ে দিতে পারবে। ঠিক আছে বাবা, দেখবেন হঠাৎ করে আপনার সঙ্গে সম্পর্ক তৈরি হলো, এত মধুর সম্পর্ক, এত মধুর সম্পর্ক দেখবেন বাবা যত মিষ্টি হবে তত তিতাও হবে। আপনার সবচাইতে বেশি দেখবেন অধিকাংশ মানুষের যদি বড় বড় ক্ষতি করে থাকে তাহলে তার নিজের মানুষই করেছে। জি, নিজের মানুষ যারা হয় তারা জানে যে বেটা কোথায় গেলে গেলে তাকে একা পাবো, এ বেটা কি করছে না করছে ও সব জানে। কাছের মানুষ কিন্তু বাবা সময় বুঝে আপনার ক্ষতি করে। মাইমুনা গেল বাবা, ইমাম হাসানের বাড়ির সামনে লুকিয়ে আছে, ইমাম হাসান বাড়িতে আছে। মা বোনেরা বাবাজি ও ভাইরা আমার সোনা মানিকেরা, মাইমুনা কুটনি জানো ইমাম হাসানের বাড়ির সামনে জানো লুকিয়ে আছে। মা জানো বাবা লুকিয়ে লুকিয়ে জানো দেখতে আছে। মাইমুনা এত চালাক মেয়ে, মাইমুনা জানো লুকিয়ে লুকিয়ে দেখে ইমাম হাসান কখন থেকে বাড়ি থেকে বেরিয়ে পড়বে, কখন বাড়ি থেকে যাবে, আর বাড়ি থেকে কখন বের হবে, আর আমি তার বাড়িতে প্রবেশ করব। বাবা মাইমুনা দেখতে পেল ইমাম হাসান যেন বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, বাড়ি থেকে বেরিয়েছে। যেমনই বেরোনো মা সঙ্গে সঙ্গে মাইমুনা কুটনি বাড়ির ভিতরে ঢুকে গেছে। ঢুকে কইছে জায়দা, বলে কে গো? বলে জায়দা তুমি চিনবে না মা। বলে কে আপনি? বলে আমি তোমার মাসি হলাম। এই দেখেন সম্পর্ক তৈরি করে দিল। জায়দা আমি তোমার মাসি হলাম, তোমার স্বামী ইমাম হাসান আমাকে চেনে গো, তুমি চিনবে না মা। মেয়ে মানুষ মন হালকা, তো জায়দা করলো কি যে যখন আমার স্বামীর মাসি হলো তো আমারও তো মাসি, তাকে বসতে দিল বাবা। জায়দার মনে কোনো খালিক নাই। মা বোনেরা বাবাজি ও ভাইরা, জায়দা যেন বাবা বসতে দিল মাসি পাশে, বসতে দিয়েছে বাবা। ভালো মন্দ জিজ্ঞাসা করলো, করার পরে জায়দা বলতে লাগলো মাসি খবর কি? বলতে লাগলো ঠিক আছে খবর নেবে, পরে তুমি আগে বলো তোমার স্বামী কোথায় গেল? তোমার স্বামী কি বাড়িতে নাই? দেখেন বাবা কত চালাক মেয়ে, দেখতে পেল ইমাম হাসান বাড়ি থেকে বেরিয়েছে, তখন সে বাড়ির মধ্যে প্রবেশ করেছে। বেরাদার ওগো আমার মা বোনেরা বাবাজি ও ভাইয়েরা, আপনার জন্য মাইমুনা কুটনি বলে তোমার স্বামী কোথায়? বলে ওগো আমার মাসি, ওগো মাইমুনা এখনই আমার স্বামী বেরিয়ে পড়লো বাড়ি থেকে, একটু যদি আগে আসতে তাহলে আমার স্বামীর সঙ্গে আপনার সাক্ষাৎ হয়ে যেত। মা বোনেরা ওগো আমার সোনা মানিকেরা, ওই যেন মাইমুনা কুটনি বলে জায়দা, ও জায়দা তুমি একটা কথা বলো মা। বলে মাসি বলেন কি কথা বলেন? বলে জায়দা তুমি একটা কথা বলো, তোমার স্বামী সবচাইতে খেতে কি পছন্দ করে?
তোমার স্বামী কি খেতে ভালোবাসে, তোমার স্বামী কোন খাবারটাকে বেশি পছন্দ করে। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, আপনাদের স্ত্রী হলে আপনাদের স্ত্রী তো জানে বাবা আমার স্বামী কি খেতে ভালোবাসে। কেউ পায়েস খেতে ভালোবাসে, কেউ বিরিয়ানি, কেউ পোলাও, কেউ আপনার খিচুড়ি। বেরাদার, মাইমুনা যখন বলেছে, জায়দা বলতে লাগলো, মাসি গো আমার স্বামী সবচাইতে প্রিয় খাবার হচ্ছে মধু। স্বামী মধু খেতে খুব ভালোবাসে। মাইমুনা বলছে কাজ হয়ে গেল। মা বলেরা, বাবাজি ও ভাইরা, মাইমুনা কুটনি যেন জানতে পেরে গেল ইমাম হাসান কি খেতে পছন্দ করে রে মা। এই হরিশ্চন্দ্রপুরের সুন্নি মুসলমান, মাইমুনা কুটনি জানো চলে গেল বাবা মারওয়ানের কাছে। মারওয়ান বলতে লাগলো, মাইমুনা বলো আমাকে খবর দাও, তুমি কিছু খবর পেয়েছো? বলে, ওগো মারওয়ান, আমি জানতে পেরেছি জায়দার মুখ থেকে আমি নিয়েছি। বলে কি? বলে শোনো, ইমাম হাসান সবচাইতে প্রিয় খাবার, সবচাইতে বেশি পছন্দ করে মধু, মধু খেতে সবচাইতে বেশি ভালোবাসে। মারওয়ান বলে, ও জায়দা, ও গো মা, কি বলে, ও বেরাদার বন্ধুরা, মা বোনেরা, এই মাইমুনা শোনো, এই মাইমুনা, আমাদের কাজ হয়ে গেছে, এবার ইমাম হাসানকে রাস্তা থেকে সরাতে পারবো। আমরা বুঝে গেলাম ইমাম হাসান কি খেতে পছন্দ করে। যখন বলেছে বাবা ইমাম হাসানকে রাস্তা থেকে সরিয়ে দেব, বাবা মধু নিয়ে আসা হলো। মধু নিয়ে আসার পরে ওই মধুতে যেন বাবা 20 খানা মাখিয়ে দিল। আচ্ছা বলেন তো, মধুর রং কালো না ধালো? মধুর রং কি? লাল না? মধুর রং লাল বাবা। আর যখনই 20 খানা মিশিয়েছে, মধু সঙ্গে সঙ্গে একেবারে কালো জামুনের মতো কালো হয়ে গিয়েছে। এত বিষাক্ত বিষ মিশিয়েছে রে মা। ও বেরাদার বন্ধুরা, মা বোনেরা, বাবাজি ও ভাইরা, এতে আপনার বিষ মাখিয়ে দেওয়া হলো। বিষ মাখিয়ে দেওয়ার পরে যেন মা মাইমুনাকে দিয়ে দিল, মাইমুনা এবার নিয়ে যাও ইমাম হাসানের বাড়িতে দিয়ে দেবে। ইমাম হাসান যদি এই বিষখানা যদি খেয়ে নেয়, এই যদি মধুখানা খেয়ে নেয়, ইমাম হাসান চিরদিনের জন্য এই দুনিয়া ছেড়ে চলে যাবে। তুমিও মালামাল হয়ে যাবে, আমিও মালামাল হয়ে যাব। মা বোনেরা, এই দেখেন মা, ওই মাইমুনা কুটনি যেন ওই মধুখানা যেন নিয়ে মা আবার যেন ইমাম হাসানের বাড়ির সামনে লুকিয়ে আছে। আবার ইমাম হাসানের বাড়ির সামনে লুকিয়ে আছে। কখন ইমাম হাসান বাড়ি থেকে বের হবে, যদি ইমাম হাসান থাকা সত্ত্বে যদি ঢুকে যায়, প্রবেশ করে যায়, ইমাম হাসান তাকে ধরে নেবে। ইমাম হাসান বুঝে যাবে মাইমুনা কুটনি ভালো না। মা বোনেরা, এ যেন আপনার মাইমুনা কুটনি যেন মা দূর থেকে টুক 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 করে দেখতে আছে ইমাম হাসান কখন বাড়ি থেকে বের হবে। মা বোনেরা, ও আমার সোনামানিকেরা, যখন আপনার ইমাম হাসান বাড়ি থেকে বেরিয়েছে, মা বাড়ি থেকে যখন ইমাম হাসান বেরিয়েছে, সঙ্গে সঙ্গে মাইমুনা কুটনি আবার বাড়িতে ঢুকেছে। বলে, মাসি আপনি আবার এসেছেন? বলে, জায়দা ও আমার বহিন বেটা কো, ইমাম হাসান কো। এই দেখেন চক্রান্ত। ও বেটি ভালো করে জানছে যে ইমাম হাসান বেরিয়ে গেল, তবুও জিজ্ঞাসা করছে, জায়দা ওই আমার বহিন বেটা কো? তো বলছে, মাসি আপনি তো লেট করে দিলেন গো, একটু আগে আসলে আপনার বহিন বেটার সঙ্গে দেখা হতো। কিন্তু ও বেটি তো আগে থেকেই লুকিয়ে ছিল, লুকিয়ে লুকিয়ে দেখছিল ইমাম হাসান কখন থেকে বাড়ি থেকে বের হবে আর আমি ঢুকবো। বলতে লাগলো, মাসি আপনি একটু আগে আসলে আমার স্বামীর সঙ্গে মোলাকাত হতো, আমার স্বামীর সঙ্গে আপনার সাক্ষাৎ হয়ে যেত মাসি। বলে, যাক বেটি যাক, তোমার স্বামীর সঙ্গে দেখা হলো না। শোন রে মা শোন, আমি ওই দিন যে জিজ্ঞাসা করেছিলাম তোমার স্বামী কি খেতে পছন্দ করে রে মা, তুমি বলেছিলে আমার স্বামী মধু খেতে ভালোবাসে। ওরে যায় দাও, এই নাও মা, এই নাও, তোমার স্বামীর জন্য আমি মধুখানা এনেছি, তোমার স্বামীকে তুমি খাওয়িয়ে দেবে রে মা। মা বোনেরা, ও আমার সোনামানিকেরা, ওই যেন আপনার বিষ মাখানো মধুখানা দিয়ে দিল মা। আহারে, ইমাম হাসানও জানে না ওই আপনার বিষখানা, আপনার মধুতে বিষখানা মাখানো আছে। জায়দার মন যেন
একেবারে সাফ দুধের মতো পরিষ্কার। বন্ধুরা, মা বোনেরা, বাবাজি ও ভাইরা, ওই জায়দাও জানে না মাইমুনা কুটনি আমাকে যে মধুখানা দিল, মধুতে বিষ মিশানো আছে। মায়েরা, আমার সোনা মালিকেরা, আল্লাহ তাআলা বলেছে বান্দা বান্দিরা, তোমরা যদি কারোর ক্ষতি করো তোমাদেরই ক্ষতি হবে। বান্দারা শোনো, তোমরা যদি কারোর ক্ষতি চাও আমি আল্লাহ তোমাদের ক্ষতি করব। মা বোনেরা, আমার সোনা মালিকেরা, জায়দা আপনার যেন মধুখানা উঠিয়ে দিলেন। ইমাম হাসান যেন বাবা বাড়িতে আপনার আবার যেন বাড়ি আসলেন। ক্লান্ত হয়েছে ইমাম হাসানের যেন হাতখানা ধুইয়ে দিল, পাখানা ধুইয়ে দিল, মুখখানা ধুইয়ে দেওয়ার পরে ইমাম হাসান বলতে লাগলো, বিবি জায়দা, ও প্রাণের বিবি জায়দা, ওরে আমার প্রাণের বিবি, আমাকে খেতে দাও, খেতে দাও, খেতে দাও। বন্ধুরা, মা বোনেরা, দেখবেন মা আপনার মেয়েরা সব সময় চায় আল্লাহ আমার স্বামীর ভালোবাসা কোন জিনিসে পাবো, সেই জিনিসটা আমি আমার স্বামীকে দেব। মা বোনেরা সব সময় চায় আমার স্বামী যেন আমার কথা শুনে, আমার কথার উপরে আমল করে। মায়েরা, অনেক মা আছে, যদি আপনার নিজের বেটি যদি নিজের জামাইকে ভালোবাসে আর জামাই যদি বেটিকে ভালোবাসে, মা খুশি হয় আমার জামাই কত ভালো। কিন্তু মা যদি ছেলে যদি ভুল করেও যদি আপনার বৌমাকে ভালোবাসে বেশি করে, বলবে যে দেখ জাদু টোনা করেছে, হ্যাঁ, না হলে গেলে এত আর বউকে ভালো কেমন করে বাসে, জাদু টোনা করেছে, এই নাকি জাদু টোনা করেছে, নাহলে আমার বেটাকে কবজাতে করলো কেমন করে। বেটি জামাই এতটা মহব্বত করে, মনটা ভরে যায়। কিন্তু আপনার যদি ছেলে আর বউ যদি ভালোবাসা করে, তাহলে মা কিন্তু বলবে যে এই বহু কিন্তু ওকে বসে করলেছে। মা, আপনার জামাইকে দেখে আপনি খুশি হলেন, আর ছেলেকে দেখে এত কিসের জন্য জ্বলে? মা, সবাই চাই যে আমার স্বামী আমার কথা শুনে। ভাই আমার, যার জন্য নিজের মাকেও ভালোবাসিও ভাই, নিজের বউকেও ভালোবাসিও। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি আসার পরে বলে, বিবি জায়দা, ও বিবি জায়দা, একটু তুমি আমার জন্য খাবার নিয়ে এসো। জায়দা মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ গো, ও রব্বুল আলামিন, আমার স্বামী মধু খেতে পছন্দ করে, আল্লাহ আমার বাড়িতে মধু আছে, আমার স্বামীকে যদি মধুখানা আমি নিয়ে দিই, আমার স্বামী যদি মধু পেয়ে যায়, আমার স্বামী খুব খুশি হয়ে যাবে। জায়দা করলো কি, মা আগে আমার স্বামীকে আমি মধুখানা খাওয়িয়ে দিই, তারপরে আমার স্বামীকে আমি খাবার খাওয়াবো। আহারে জায়দা জানো মা, আপনার যেন ওই মধুখানা নিয়ে আসলো, ওই মধুর পাত্র খানা নিয়ে আসলো। বলে, স্বামী গো, এই নিন আপনি মধুখানা পান করেন। স্বামী বলে, বিবি জায়দা, ও বিবি জায়দা, কোথায় পেলে? আরে ইমাম হাসান আর কোনো কিছু জিজ্ঞাসা করলেন না। বলে, স্বামী গো, একটা মাসি এসেছিল, আপনাকে খোঁজাখুঁজি করছিল, আপনাকে পাইনি, যার জন্য আমাকে মধুখানা দিয়ে গিয়েছে। স্বামী ইমাম হাসান আর কোনো কিছু জিজ্ঞাসা করলেন না বাবা। ইমাম হাসান যেন ওই আপনার মধুখানা যেন পান করে নিলেন। আল্লাহু আকবার কবীরা। ইমাম হাসান যখন মধুখানা পান করেছে বাবা, মধুখানা পেটের মধ্যে যাওয়া যায় রে মা। ইমাম হাসানের পেট যেন আগুনের মতো যেন জ্বলতে লাগলো। ইমাম হাসানের পেটখানা যেন আগুনের মতো জ্বলতে লাগলো। বলে, বিবি রে, তুমি আমাকে মধু খাওয়ালে না বিষ খাওয়ালে রে বিবি? বলে, প্রাণের স্বামী, আপনি আমায় ক্ষমা করবেন স্বামী, আমি আপনাকে আমি মধু খাওয়িয়েছি। বলে, বিবি জায়েদা রে, এটা মধু না রে, এটা মধু না, এটা আমাকে তুমি বিষ খাওয়িয়েছো। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা বিষের জ্বালাতে ছটফট ছটফট করতে লাগলেন। জায়েদা বলতে লাগলেন, আল্লাহ গো, আমার স্বামীকে আমি বিষ কেমন করে খাওয়ালাম? আমার মাসি এনে দিয়েছিল মধু, আমার স্বামীকে ওই মধুখানা আমি খাওয়ালাম, আবার স্বামীর এরকম কেন অবস্থা হলো গো আল্লাহ? ইমাম হাসান যেন মা বিষের যন্ত্রণায় যেন চটপট চটপট করতে আছে। জায়েদাকে বলে, জায়েদা, ও জায়েদা, আর দেরি করো না, দেরি করো না, আমাকে তাড়াতাড়ি করে আমার নানার রওজাতে নিয়ে চলো, আমার নানা নবী মুস্তাফার রওজাতে নিয়ে চলো। এই মা, ইমাম হাসানের স্ত্রী জায়েদা আর কিছু দেখতে না পেয়ে মা নিজের স্বামীকে ধরে আস্তে আস্তে করে ইমাম হাসানকে যেন আমার নবী মুস্তাফার রওজাতে নিয়ে গেল মা। আর যখন ইমাম হাসান আমার
আমার নবীর রওজাখানা আপনার স্পর্শ করেছে। ইমাম হাসান যখন আমার নবীর রওজাতে হাজিরি দিয়েছে মা, একেবারে বীজ পানি হয়ে গেল, সঙ্গে সঙ্গে পানি হয়ে গেল। মাইমুনা দূর থেকে দেখছে ইমাম হাসানের কাম তামাম, কিন্তু দেখতে পেল যে কি ব্যাপার, নবী পাকের রওজাতে ঢুকলো আর সে ভালো হয়ে গেল। দৌড় দিয়ে পাগলা কুকুরের মতো গেল মারওয়ানের কাছে। মারওয়ান, তুমি আমাকে কি দিয়েছো? বিষ দিয়েছো না মধু দিয়েছো? বলছে তোমার মাথা খারাপ, তোমার সামনে তো বিষ দিলাম গো। বলছে কাজ হয়নি। কাজ হয়নি? বলে কেন? একটু কাজ করেন, এই যে মা বোনেরা পিছনে দাঁড়িয়ে আছে, সামনে অনেক জায়গা খালি আছে, এই ভলেন্টিয়ার আপনারা যান না, করেন না গো ওগুলো কাজ। পিছনে অনেক মা দাঁড়িয়ে আছে, সামনে অনেকটা খালি। সুবহানাল্লাহ। তো বলতে লাগলো মারওয়ান কাজ হয়নি গো। বলে কেন? বলে ইমাম হোসেন গেল তার নানার রওজাতে, যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেল। মা বোনেরা, বাবাজি ও ভাইরা গো, দেখেন বাবা দুশ্মন কেন পিছু ছাড়ে না। ইমাম হাসান যেন আবার সুস্থ হয়ে গেল, ভালো হয়ে গেল, আমার নবীর রওজাতে যাওয়ার পরে সুস্থ হয়ে গেল। মা বোনেরা ও আমার সোনা মালিকেরা, ইমাম হাসান আবার যেন চলাফেরা করতে লাগলো। মা আবার যেন ওই যেন মাইমুনা কোটনি যেন ভাবতে লাগলো এবার কেমন করে ইমাম হাসানকে সরানো যায়, এমন কি করা যায়, এমন কি কাজ করলে গেলে ইমাম হাসানকে রাস্তা থেকে সরাতে যা পারবো। বাবা রে, মারওয়ান বলতে লাগলো মাইমুনা শোনো, মাইমুনা, ও মাইমুনা তুমি শোনো, এই নাও খেজুর খানা নাও, এই খেজুর খানা নাও। খেজুরের মধ্যে যেন বাবা বিষ মাখিয়ে দেওয়া হলো। বাবারে আরবের খেজুর দেখবেন অনেক রকমের হয় বাবা, কোনটা কালো হয় কোনটা লাল হয়। দেখবেন বাবা কালো খেজুর পাওয়া যাবে, লাল খেজুরও পাওয়া যাবে। লাল খেজুরের মধ্যে বিষ আপনার কি বলে বিষ মাখিয়ে দেওয়া হয়েছে বাবা, এমন বিষ মাখানো হয়েছে ওই লাল খেজুর সঙ্গে সঙ্গে যেন বাবা আপনার যেন কালো জামুনের চাইতেও কালো হয়ে গেল। বাবা রে, মাইমুনা কুটনি বলতে লাগলো মারওয়ান, ওগো মারওয়ান, ইমাম হাসানের যদি স্ত্রী জায়েদা আমি নিয়ে যাওয়ার পরে যদি জিজ্ঞাসা করে যে এই লাল খেজুর কালো কেন হয়েছে, আমি তাকে কি উত্তর খানা দেব, জবাব খানা দেব? এই মাইমুনা, ওগো মাইমুনা তুমি শোনো, যখন তোমাকে ইমাম হাসানের স্ত্রী বলবে তখন তুমি বলবে জায়েদা শোনো, এটা কোনো মক্কার খেজুর নয়, মদিনার খেজুর নয়, এটা হচ্ছে মুলকে শামের খেজুর, এটার রং এরকমই হয়। এই কথা তুমি বলে দেবে। বাবারে, ইমাম হাসানকে মারার জন্য আবার বিষ মাখানো খেজুর খানা নিয়ে মা আবার চলতে আছে ইমাম হাসানের বাড়ি। মাইমুনা কোটনি যেন বাবা ডাইরেক্ট প্রবেশ করতে পারে না, কেন? ইমাম হাসান বাড়িতে আছে। কখন ইমাম হাসান বাড়ি থেকে বেরিয়ে যাবে তারপরে আমি তাকে খেজুর খানা তার স্ত্রীকে দিতে পারবো। মা, ইমাম হাসানের স্ত্রী বাড়ির মধ্যে আছে, ইমাম হাসান বাড়ির মধ্যে আছে। মা বোনেরা গো, ইমাম হাসান বাড়িতে আছে, ওইদিকে মাইমুনা কোটনি টুক 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 করে যেন দূর থেকে তাকিয়ে আছে। কখন ইমাম হাসান বাড়ি থেকে বের হবে, আমি বাড়ির মধ্যে যাব, আমি যাই দেখে বিষ মাখানো খেজুর খানা নেব। এইদিকে যেন মা ইমাম হাসান বাড়ি থেকে বেরিয়ে পড়লো। মা যখন বাড়ি থেকে বেরিয়ে পড়া সঙ্গে সঙ্গে ওই আপনার মাইমুনা কুটনি যেন বাড়ির মধ্যে প্রবেশ করেছে। বলে জায়েদা, বলে কে গো মাসি, আবার এসেছেন আপনি? বলে হ্যাঁ গো জায়েদা, তোমার স্বামীর সঙ্গে দেখাই হয় না। বলে স্বামী আমার এক্ষুনি বের হলো। মাসি আপনি আবারও লেট করে দিলেন। বলতে লাগলো মাসি গো, আপনি এমন মধু দিয়েছিলেন আমার স্বামী যন্ত্রণাতে থাকতে পারছিল। বলতে লাগলো জায়েদা শোনো, তার জন্য তো আমি তোমার স্বামীর জন্য খেজুর এনেছি। তোমার স্বামীকে তুমি খেজুর খাইয়ে দিবে, তোমার স্বামীর কিছু হবে না। জায়েদার মনে কোনো কালিক নাই মা, জায়েদার মন পরিষ্কার, মনে কালিক থাকতো তাহলে খেজুর নিত না। মা বোনেরা, বাবাজি ও ভাইরা, ইমাম হাসানের স্ত্রী জায়েদা আবার যেন খেজুর খানা নিয়ে নিল। মা
খেজুর খানা নিয়ে নেওয়ার পরে খেজুর খানা রেখে দিল। ইমাম হাসান বাড়িতে আসলো। মা ইমাম হাসান যখন বাড়িতে প্রবেশ করলো রে মা, ইমাম হাসান যখন বাড়িতে প্রবেশ করেছে, ইমাম হাসান আপনার যেন জিজ্ঞাসা করে, বিবি রে, ওরে আমার প্রাণের বিবি জায়েদা, কিছু বাড়িতে খাবার থাকলে তুমি আমাকে দাও, আমাকে খিদা লেগেছে রে বিবি। জায়েদা বলে, ওগো আমার প্রাণের স্বামী, আপনি বসেন, আপনাকে আমি খেতে দিচ্ছি। জায়েদা তাড়াহুড়া করে যেন বাবা খেজুর খানা নিয়ে আসলো। ওই খেজুর খানা বাবা, যে খেজুরে বিষ মাখানো রয়েছে, ওরে মা বিষ মাখানো খেজুর খানা যেন বাবা আপনার ইমাম হাসানকে আবার নিজের স্ত্রী খানা দিচ্ছে। কিন্তু বাবা জায়েদাও জানে না এই যে জায়গাতে বিষ মাখানো আছে, জায়েদা জানে না এই জায়গাতে বিষ মাখানো আছে, খেজুরে বিষ মাখিয়ে রেখেছে। জায়েদা বলে, স্বামী গো, এই না আপনি খেজুরটি খেয়ে নেন। বাবা ইমাম হাসান যেন বাবা যখন খেজুর খানা আবার যেন যখন মুখে দিয়েছে, আপনার টপ 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 করে যখন মুখে দিয়েছে বাবা, ওই খেজুর খানা যখন পেটের মধ্যে যাওয়া মা, আবার যেন বিষের যন্ত্রণায় যেন ইমাম হাসানের যেন পেটখানা চলতে লাগলো, পেটখানাতে যেন আগুন লেগে গেল। আল্লাহ, আরে বিবি জায়েদা, আবার তুমি আমাকে বিষ পান করিয়ে দিলা বিবি। এটা খেজুর নয় রে বিবি, খেজুর নয়, এটা তুমি আমাকে বিষ পান করিয়েছো রে বিবি। ওরে বিবি জায়েদা, তুমি আবার আমাকে বিষ পান করিয়ে দিয়েছো। বলে, স্বামী আপনি বিশ্বাস করেন আমি আপনাকে খেজুর দিয়েছি, বিষ দিই নাই। বলে, বিবি রে, এটা কোনো খেজুর ছিল না রে বিবি, এটা ছিল বিষ, বিষ মাখানো ছিল রে বিবি। আল্লাহু আকবার কবীরা। ইমাম হাসান যেন জমিনে গড়াগড়ি দিতে লাগলো, করে আপনার যেন জমিনে গড়াগড়ি দিচ্ছে। আল্লাহ গো, আবার আমার স্বামী বিষ খেয়ে নিল। আল্লাহ, আমার স্বামীকে আমার আমি বিষ পান করিয়ে দিলাম। জায়েদা চোখের পানি ছেড়ে বলে, স্বামী গো, আপনি আমায় ক্ষমা করে দিবেন স্বামী, আমি জানতাম না এই খেজুরে বিষ মাখানো ছিল। আল্লাহু আকবার কবীরা। ইমাম হাসানের পেটখানা যেন ছিঁড়ে যাচ্ছে, আগুনের মতো যেন দাউ দাউ করতে আছে, যন্ত্রণার জ্বালাতে সহ্য করতে পারছে না। জমিনে যেন ইমাম হাসান যেন গলাগলি দিচ্ছে, বিবি জায়েদা আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো আমার নানা নবী মুস্তাফার দরবারে, আমার নানার রওজাতে নিয়ে চলো গো, আমার নানার রওজাতে নিয়ে গেলে আমি সুস্থ হয়ে যাব। ইমাম হাসানকে তার স্ত্রী জায়েদা যেন আপনার হাতে করে উঠালো, স্বামী চলেন গো। ইমাম হাসান যেন মা চলতে পারে না, একেবারে আপনার পেটের যন্ত্রণায় হাঁটতে পারে না মা। নিজের স্ত্রী যেন ইমাম হাসানকে উঠালো বাবা, উঠে আমার নানা নবী মুস্তাফার দরবারে নিয়ে গেল, আমার নবী মুস্তাফার দরবারে নিয়ে গেল, নিজের নানা নবী মুস্তাফার রওজাতে নিয়ে গেল। ইমাম আলী মাকাম হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবীর রওজাতে নিয়ে যাওয়া মা আবার বলে, নানা গো, আপনার উম্মতেরা, আমার দুশমনেরা, নানা গো, আবার আমাকে বিষ মাখানো খেজুর খানা খাওয়িয়ে দিয়েছে। এই কথা বলতে নাই মা, সঙ্গে সঙ্গে ইমাম হাসানের বিষ খানা পানি হয়ে গেল, সঙ্গে সঙ্গে বিষ খানা পানি হয়ে গেল। কিন্তু মা, ইমাম হাসান কিন্তু আস্তে আস্তে দুর্বল হচ্ছে। একবার দুইবার হলো, কিতাবের মধ্যে লেখা আছে বাবা ইমাম হাসানকে 3 বার বিষ দিয়েছিল, কোন কিতাবে লেখা আছে 5 বার দিয়েছিল। একবার মধুতে, খেজুরে, একবার ক্ষীরে, এইভাবে কিন্তু বাবা বিষ খাইয়েছিল। কিন্তু মা শেষ এমন বিষ পান করিয়েছিল যে বিষ পান করার পর ইমাম হাসান আর দুনিয়াতে থাকে নাই। ওই বিষটা এমন জহরিলা বিষ ছিল বাবারে, যে বিষ খাওয়ার পরে ইমাম হাসান আর দুনিয়াতে ছিল না। ইমাম হাসান আর জমিনে দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। আমার সোনামানিকেরা, আমার ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান শহীদ হবে বিষ পান করে। ইমাম হোসেন আপনার কারবালার ময়দানে 10ই মুহররমে শুক্রবারের দিনে আপনার যেন শহীদ হবে। আমার বিশ্বনবী যেন বাবা আগে আপনার খবর পেয়েছিলেন। ইমাম হাসান হোসেন যখন জন্মগ্রহণ করে, জিবরিল আমিন জানিয়ে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আপনার বড় নওয়াসা, আপনার বড় নাতি ইমাম হাসানকে
আপনার উম্মতেরা বিষ পান করাবে। আপনার বড় নাতি ইমাম হাসান বিষ পান করে দুনিয়া থেকে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ছোট নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার উম্মতের মধ্যে কিছু কালমা পড়নেওয়ালা তারা আপনার নাতিকে, আপনার নাতির পরিবার বর্গকে ইয়া রাসূলুল্লাহ নির্মমভাবে হত্যা করবে, শহীদ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলেছিল, জিবরাইল আমার নাতি ইমাম হাসান হোসেন যখন শহীদ হবে আমি তখন কি থাকবো না? বলে ইয়া রাসূলুল্লাহ আপনিও থাকবেন না? বলে ও জিবরাইল আমার জামাই আলীও কি থাকবে না? বলে ইয়া রাসূলুল্লাহ আলীও থাকবে না। বলে জিবরাইল আমার বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি থাকবে না? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কলেজার টুকরি ফাতেমাও থাকবে না। বাবারা, মা বোনেরা, ইমাম হাসান শহীদ হবে বিষ পান করে। আমার নবী আগে খবর পেয়েছেন। মা বাবারা গো, ইমাম হাসানকে শেষবারের মতো হীরক চূর্ণ বীজ দিয়ে শেষ করেছিল। হীরক চূর্ণ বীজ, হীরক চূর্ণ বীজ কাকে বলে জানেন? দেখবেন যেটা দিয়ে কাঁচ ফাড়ে না হাজরা, ওই জিনিসটার গুঁড়া, যে জিনিসটা আপনার কাঁচকে ফেড়ে দেয়, ওই জিনিসটা যদি খাওয়া যায় তো কেমন অবস্থা হবে বাবা? মা বোনেরা গো, ওগো আমার সোনামানিকেরা, ইমাম হাসান যেন দুইবার আপনার বিষ পান করার পরে দুর্বল হয়ে গেছে। মা একেবারে দুর্বল হয়ে গিয়েছে, বিছানাতে আছে মা। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা অসুস্থ হয়ে গিয়েছে। একবার নয়, দুইবার নয়, তিনবার যেন বিষ পান করিয়েছে মা। ইমাম হাসান যেন আপনার বিছানায় যেন আপনার অসুস্থ হয়ে গিয়েছে। মা ওগো আমার সোনামানিকেরা, বলে যায় রাতের বেলা মা ইমাম হাসান যেন বিছানায় আছে। বাবা গো, একদিনকার কথা, ইমাম হাসান যেন বিছানায় অসুস্থ অবস্থায় আছে। বাবারে, যদি স্বামী অসুস্থ থাকে বিবিদের মন ভালো করবে না। কোন বিবি আছে স্বামী সুস্থ থাকবে আর সে আনন্দে থাকবে? না না না, কখনোই না। স্বামী যদি অসুস্থ থাকে বিবির মন ভালো করবে না। আল্লাহ গো আমার স্বামী কখন সুস্থ হবে, আল্লাহ গো আমার স্বামী কখন ভালো হবে। বেরাদার ওগো আমার সোনামানিকেরা, ইমাম হাসান বিছানায় আছে মা। আর রাত্রিবেলা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জাহেদা নিজের স্বামীকে বলতে লাগলো, স্বামী গো আপনি একটু বাড়িতে থাকেন, আমি আমার নানা নবী মুস্তাফার রওজাতে যাই, আমি প্রাণ ভরে আপনার জন্য দোয়া করব, মন ভরে আপনার জন্য দোয়া করব গো স্বামী। আরে বিবি জাহেদা, তুমি যাবে আমার নানার রওজাতে? ও বিবি ফাদা, ও বিবি জাহেদা আমাকে একা রেখে যাবে? বলে স্বামী গো আমি আপনাকে একা রেখে যাব না। বারাদার মা ফাতেমার লাল ইমাম হাসান যেন বলতে লাগলো, আমাকে একা রেখে যাও না, আমাকে একা রাখিও না গো। বলে স্বামী গো আমি এই মাত্র যাব আর এই মাত্র চলে আসব। জায়দা যেন ডাক দিল, বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট বেটির যেন আপনার বেটিকে হযরতে যায়েদাকে ডাক দিল। বোন যাইনা, কোথায় আছো রে বোন, একটু তুমি আমার কাছে এসো। যাইনা বলতে লাগলো, ওগো ভাবি তুমি কি বলছো আমায়? বলে বিবি যাইনা তুমি এইদিকে এসো। যাইনা বলতে লাগলো, বিবি ও ভাবি সাহেব আপনি আমায় কিছু বলছেন? বলে বোন হ্যাঁ বলছি রে। বলে শোনো, আমি আমার নানা নবীর রওজাতে যাচ্ছি, আমার নবী মুস্তাফার রওজা খানাতে একটু দোয়া করতে যাচ্ছি। আমার স্বামীর জন্য মন ভরে প্রাণ খুলে আমি দোয়া করব, আমার স্বামী যেন সুস্থ হয়ে যায়, আমার স্বামী যেন ভালো হয়ে যায়। বোন যাইনা, তুমি তোমার ভাইয়ার কাছে তুমি থাকো, তোমার ভাইয়ার যেন কোনো অসুবিধা না হয়, আমি আসা পর্যন্ত তুমি তোমার ভাইয়ার কাছে থাকো, তোমার ভাইয়ার যেন কোনো অসুবিধা না হয়, তোমার ভাইয়ার কাছে সব সময় থাকবে, তোমার ভাইয়ার যেটা লাগবে তুমি দেবে রে বোন। বলে ভাবি সাহেবা গো আপনি যান, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। জায়দা বলে যাই না, এই দেখো এই কলসিতে আমি পানি রেখে গেলাম, এই কলসি থেকে তোমার ভাইয়া যদি পানি চায় তোমার ভাইয়াকে তুমি পানি দিয়ে দেবে। ঠিক আছে যান।
হযরতে জাইনাব বলে দিলে ঠিক আছে ভাবি সাহেবা যান, আপনি চিন্তা করবেন না, আমি আমার ভাইয়া হাসানের কাছে আছি, আমার ভাইয়ার একটুকু অসুবিধা হতে দেব না। মা বোনেরা, বাবাজি ও ভাইরা গো, এই করে জানো জায়দা জানো বাবা আমার নানা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে চলে গেলেন। বাবা নানা রওজাতে যাওয়ার পরে জায়দা জানো কেঁদে কেঁদে দোয়া করতে লাগলো, নানা আমার স্বামী বিছানায় রয়েছে, নানা আমার স্বামী যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আমার স্বামী যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, নানা গো আমার স্বামী যেন আবার পূর্বের মতো হয়ে যায়। এইদিকে জাহেদা নবী মুস্তাফার রওজাতে যেন দোয়া করতে আছে বাবা, ওইদিকে যেন হযরতে ইমাম হাসান যেন বাবা ঘুমিয়ে আছে। হঠাৎ করে ইমাম হাসান যেন চমকে উঠে গেল। ইমাম হাসান যখন চমকে ওঠা, জাইনাব বলতে লাগলো ভাইয়া গো কি ব্যাপার, আপনি ঘুম থেকে চমকে উঠলেন কেন? বলে বোন জাইনাব রে, আমার মনটা যেন ধড়ফড় ধড়ফড় করতে লাগলো রে বোন, আমার মনটা যেন কাঁপতে লাগলো রে বোন, যার জন্য আমি ঘুম থেকে চমকে উঠে গেলাম। বলে ভাইয়া আপনি চিন্তা করবেন না, আপনি ভাববেন না, আপনি বেশি ভাববেন না, আপনি ঘুমান ভাইয়া, আমি আপনার পাশে আছি, আপনার কোনো অসুবিধা হতে দেব না, আপনার কিছু অসুবিধা হতে দেব না। মা বোনেরা ও আমার সোনাবালিকেরা, ইমাম হাসান আপনার যেন ইমাম হাসানকে জাইনাব যেন ঘুমিয়ে দিল। মা বাবারা মা বোনেরা, ইমাম হাসান যেন আবার ঘুমিয়ে গেল। মা ওইদিকে যেন দুশমনেরা আবার যেন বাবা রাস্তা দেখতে আছে, কেমন করে ইমাম হাসানকে রাস্তা থেকে সরাবো, কিভাবে ইমাম হাসানকে সরানো যাবে। দুশমন যেন বাবা আবার যেন আপনার রাস্তা দেখতে লাগলো, কেমন করে ইমাম হাসানকে সরানো যাবে। মা বোনেরা, বাবাজি ও ভাইরা গো, ইমাম হাসান যেন বাবা ঘুমিয়ে আছে, জাইনাবের চোখখানা লেগে গিয়েছে। যখন চোখখানা লেগে যাওয়া বাবা রে, ইমাম হাসানও ঘুমিয়ে আছে, জাইনাবও ঘুমিয়ে আছে, দুশমন যেন বাড়িতে প্রবেশ করলো। যখন প্রবেশ করা, দুশমন যেন বিষখানা নিয়ে আছে, বিষখানা কোথায় রাখবে, ভাতে যদি দেওয়া যায় চিনে নেবে যে বিষ দেওয়া আছে, তরকারিতে যদি দেয় তরকারিতে দিলে বুঝে যাবে। দেওয়া যায় কেমন করে ভাবতে লাগলো, ঘুরে ঘুরে দেখতে লাগলো, দেখতে পাচ্ছে বাবা একটা কলসিখানা আছে, কলসির যেন মুখখানাতে সাদা কাপড় দিয়ে যেন গিট দেওয়া আছে, সাদা কাপড় দিয়ে যেন বাঁধা আছে রে মা। আপনার যেন ওই আপনার কলসিখানার দিকে নজরখানা যখন যাবার মা, সঙ্গে সঙ্গে ওই দুশমন গেল, যাবার পরে দেখতে আছে মা আপনার ওই গিটখানা যেন একটা নয় দুইটা নয় 7টা খানা গিট দেওয়া আছে। 7টা গিট দিয়ে জায়দা আপনার নিয়ে রেখে গিয়েছে। জাইনাবকে বলেছে বোন জাইনাব এই জায়গাতে পানি রেখে গেলাম বোন, তোমার ভাইয়াকে তুমি পানি দিয়ে দেবে। মাগো 7টা গিটখানা বেঁধেছে, যে আপনার যেন দুশমন মনে মনে ভাবতে লাগলো যে ইমাম হাসানকে যদি মারা যায় এই জলে বিষখানা মিশাতে হবে, কিন্তু আমি যদি এখন গিটখানা খুলতে যাই তাহলে গেলে বুঝে যাবে যে এই জায়গাতে কেউ গিটখানা খুলেছে আর এই পানিখানা পান করাবে না। এই বেরাদার, ওই যেন হীরক চূর্ণ বিষ আপনার যেন ওই কাপড়ের উপরে রেখে দিল মা। কাপড়ের উপরে রেখে দেওয়ার পরে আপনার যেন ওই আপনার হীরক চূর্ণ বিষখানাকে আস্তে আস্তে যেন নড়াতে লাগলো রে মা, আস্তে আস্তে নড়াতে লাগলো, আস্তে আস্তে নড়াতে নড়াতে মা আপনার যেন বিষগুলো আস্তে আস্তে যেন পানিতে পড়তে আছে। বেরাদার ও আমার মা বোনেরা, ও আমার সোনা মানিকেরা, বিষখানা যেন পানিতে আপনার মিশে গেল। দুশমন যেন বাবা বিষ মিশানোর পরে আবার যেন বাড়ি যাবে, আপনার বাড়ি থেকে বের হবে, ঘর থেকে বের হবে মা। যখনই আপনার বের হতে যাবে ইমাম হাসানের পায়ে পায়ে টাচ লেগে গেল, আর যখনই পায়ে পায়ে টাচ লাগা মা আপনার ইমাম হাসান যেন চোখ খুলে ওই দুশমনটাকে দেখে ফেললো। যখন আপনার বিষখানা মাখিয়ে ভাগতে ছিল বাবা, পালাতে ছিল, দেখে নিয়েছে, পালিয়ে গেল বাবা।
পালিয়ে যাওয়ার পরে ইমাম হাসান যেন বাবা জেগে গেল, ঘুমখানা ভেঙে গেল। যখন ঘুমখানা ভেঙেছে মা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন মা জাইনাবকে বলতে লাগলো, বোন জাইনাব রে আর ঘুমিয়ে থাকো না রে বোন, বোন জাইনাব তাড়াতাড়ি করে উঠো রে বোন। জাইনাব যেন বাবা উঠে গেল। ভাইয়া গো কি ব্যাপার, আপনি ঘুম থেকে উঠে গেলেন কেন? ভাইয়া গো আপনি ঘুমান ভাইয়া, আপনি ঘুমান ভাইয়া। বলে বোন জাইনাব, ও বোন জাইনাব, আমার মন খানা ছটপট ছটপট করে রে বোন, আমার মন খানা ছটপট ছটপট করি। জাইনাব দেখতে লাগলো বাবা ইমাম হাসান যেন আপনার ঘেমে লতপত হয়ে গিয়েছে, ইমাম হাসান যেন আপনার পুরো শরীর খানা আপনার ঘেমে ভেজে গিয়েছে। মা বলে রাখো, জাইনাব মনে মনে ভাবতে লাগলো আমার ভাইয়া পুরো শরীর কেন ঘেমে গেল। ইমাম হাসান বলতে লাগলো, বোন রে তুমি একটু তাড়াতাড়ি করে আমাকে পানি খানা পান করাও রে বোন, আমাকে একটু পানি দাও রে বোন। ইমাম হাসান যখন বলল, বোন রে আমাকে একটু পানি দাও, পানি দাও। ইমাম হাসান যখন বলেছে, বাবারে জায়দা বলেছিল বোন জাইনাব এই জায়গাতে আমি কলসি খানা রেখে গেলাম বোন, তোমার ভাইয়া যখন পানি চাইবে তোমার ভাইয়া হাসানকে পানি দিয়ে দেবে। ওরে বোন জাইনাব রে তোমার ভাইয়াকে পানি পান করিয়ে দেবে। জাইনাব দেখতে লাগলো বাবা যে আমার ভাইয়া পানি খাবে, পানি পান করবে। ওই জায়গাতে কলসিতে পানি রাখা সত্ত্বেও ইমাম হাসানকে বলতে লাগলো, ভাইয়া গো আমি কলসি থেকে আপনাকে পানি দেব না। বলছে বোন কেন রে? বলে ভাইয়া গো অনেক রাত্রের পানি আছে, ভাইয়া বাসি পানি আপনাকে দেব না। ভাইয়া আপনি একটু থামেন, আমি তাড়াতাড়ি করে যাচ্ছি, আমি কুয়ো থেকে টাটকা পানি এনে আপনাকে পান করাবো। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে যাবেন বাবা। যখনই জাইনাব বাড়ি থেকে বেরিয়েছে মা সঙ্গে সঙ্গে জায়দা বাড়িতে প্রবেশ করেছে। দেখতে পাচ্ছি ইমাম হাসান যেন জেগে আছে, পানি পানি করতে আছে। হযরতে জায়েদা ইমাম হাসানের কাছে গেল, স্বামী গো কি ব্যাপার আপনি জেগে গেছেন? বলে জায়েদা তুমি আমাকে একটু তাড়াতাড়ি করে একটু পানি পান করাও গো, আমার কলেজা খানে যেন শুকিয়ে গেছে। জায়েদা আমাকে একটু পানি পান করাও জায়েদা, ও জায়েদা একটু তুমি আমাকে পানি দাও, আমাকে একটু পানি দাও। জায়েদা বলতে লাগলো, স্বামী গো আমি আপনার বোনকে আমি জাইনাবকে বলে গেলাম কলসিতে পানি রেখে গেলাম রে বোন, তোমার ভাইয়াকে তুমি পানি খানা দিয়ে দেবে। আপনাকে পানি দেয়নি বলে জায়দা, আবার বলে জাইনা বাবাকে টাটকা পানি দেওয়ার জন্য কলসি নিয়ে গেল কুয়োতে, আমার জন্য টাটকা পানি নিয়ে আসবে বলে আমাকে টাটকা পানি পান করাবে যার জন্য। মা বলে রাখো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে কলেজা খানা শুকিয়ে গেছে। বিবি জায়েদা রে তুমি আমাকে পানি দাও রে বিবি, পানি দাও। আপনার যেন কলসি খানার গেট খানা দেখতে লাগলো, একটাও গেট খানা খোলা নাই। গেট খানা যেন খুললো বাবা, আপনার সন্দেহ করলো না যে আমি গেট খানা বেঁধে গিয়েছি, একটাও গেট খুলে নাই। তার মানে পানি যেরকম রেখে গিয়েছি পানি সেই রকমই আছে। পানি যেন আপনার যেন গ্লাসে ঢাললো বাবা, ঢালার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা জায়েদা শেষবারের মতো পানি দিচ্ছে। স্বামী গো নেন পানি, একটু হুলকুম খানাকে ভিজিয়ে দেন স্বামী গো। আপনার বোন জাইনাব যখন পানি টাটকা পানি নিয়ে আসবে স্বামী, তখন আপনি প্রাণ ভরে পানি পান করে নেবেন। কিন্তু জায়দা জানে না আমার স্বামীকে আমি শেষবারের মতো পানি পান করাচ্ছি। ইমাম হাসান ইমাম আলিমা কাও যখন বাবা ওই হিরক চূর্ণ বিষ মিশানো পানি যখন আপনার পান করেছে রে মা, যখন আপনার হুলকুমের ভিতরে গিয়েছে, যখন হুলকুমের ভিতরে যাওয়া বাবা রে যেই রাস্তা দিয়ে যাচ্ছে বাবা একেবারে কলেজা খানা ছিঁড়ে যাচ্ছে। যেই দিক দিয়ে যাচ্ছে মা কলেজা পুড়ে যাচ্ছে, রাস্তা খানা যেন পুড়ে যাচ্ছে। একটু আপনার পানি এক ঢোক পানি খাওয়ার পরে যেন বাবা কলেজা খানা পুড়ে গেল। আপনার যেন সব যেন আপনার পেটের মধ্যে যেন আগুনের মতো দাউ দাউ করতে লাগলো। বলে বিবি রে তুমি আমাকে কোন পানি পান করিয়েছো বিবি, তুমি আমাকে কি দিয়েছো রে বিবি? বলে স্বামী গো আমি তো আপনাকে পানি পান করালাম, আপনি কেন এরকম করতে লাগলেন? বলে জায়দা তুমি
আমাকে পানি পান করাওনি, পানি পান করাওনি। ওরে বিবি রে, তুমি আমাকে পানির সঙ্গে বিষ দিয়েছো। বলে স্বামী, আপনি দেখলেন আমি আপনাকে আপনার চোখের সামনে থেকে আমি পানি দিলাম। স্বামী গো, বিশ্বাস করেন আমি আপনাকে বিষ খানা দিই। বলে স্বামী, ও আমার প্রাণের স্বামী, আপনি ভুল ভাববেন না, আমি আপনাকে পানি দিয়েছি। বলে জায়েদা, ওই পানির মধ্যে বিষ ছিল রে। আল্লাহু আকবার কবিরা। ইমাম হাসান যখন ওই পানি পান করেছে, মা আপনার যেন পেট থেকে যেন বাবা আপনার ইয়াত্রী ভরে যেন আপনার পুড়ে যাচ্ছে। আল্লাহু আকবার কবিরা। একেবারে ছটফট ছটফট করতে লেগেছে। মা জমিনে ইমাম হাসান যেন আপনার গুড়িয়ে গুড়িয়ে কাঁদতে আছে। জমিনে যেন পড়ে গেছে আম্মা, জমিনে যেন গড়াগড়ি দিতে আছে। চাই না ভাসলো ভাইয়া গো, আপনি এরকম কেন করছেন ভাইয়া? ভাইয়া আপনি উঠেন। বলে বল যাইলাম, আর আমি দুনিয়াতে থাকবো না। বলে ভাই আগে আপনি একটু তাড়াতাড়ি করে আর একটু টাটকা পানি খান, আপনার মন খানা আপনার ভিজে যাবে। যাইলাম যখনই বাবা টাটকা পানি পান করিয়েছে, বাবা রে যে মতো আগুনে তেল ছিঁড়লে গেলে বাবা আগুন আবার দাও করে উঠে যায়। টাটকা পানি যখন খেয়েছে মা, আরো যেন যন্ত্রণা বেড়ে গেল, কলেজা খানা ছিঁড়ে যাচ্ছে। যাই না বলতে আছে ভাইয়া আপনি এরকম করবেন না, আপনি ঠিক হয়ে যাবেন ভাইয়া। চাহিদা বলতে লাগলো, স্বামী গো, আমি যদি জানতাম এই পানিতে বিষ মিশানো ছিল, আমি আপনাকে কখনোই পান করাতাম না স্বামী। হযরত ইমাম হাসান বলতে লাগলো, জায়েদা আমার নানার হাদিস কানা মিথ্যা নয়, আমার নানা যেটা বলেছে আজকে সেটা হয়ে যাবে। জায়েদা জায়েদা এই পানির মধ্যে বিষ ছিল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা খুবই ভাব হলো বাবা। জায়েদা দৌড়িয়ে গেল, যাওয়ার পরে যেন একটা আপনার থালা নিয়ে আসলো। বলে স্বামী গো, আপনি এই জায়গাতে বমিটা করেন। আল্লাহু আকবার কবিরা। যখন আপনার উল্টি করেছে, মা বমি করেছে, আল্লাহু আকবার কবিরা, পেটের যত এত্রি ভুড়ি সব যেন বাবা মুখ দিয়ে বেরিয়ে গেল, মুখ দিকে যেন আপনার পেরিয়ে গেল। ইমাম হাসানের এইরকম অবস্থা, মা হযরতে ইমাম হাসান যেন মাটিতে গড়াগড়ি দিচ্ছে। বেরাদার মা বলেরা, ইমাম হাসান যেন মাটিতে আপনার গড়াগড়ি দিচ্ছে। মা গো, ইমাম হাসান বলতে লাগলো, বোন যাই না, আর আমি বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না, আর আমি দুনিয়াতে বেশিক্ষণ নাই, বল এখান থেকে আমি দুনিয়া ছেড়ে চলে যাব। বলে ভাইয়া গো, এই কথা আপনি বলবেন না ভাইয়া, আপনি এই কথা বলবেন না। আমার আব্বা ছেড়ে গিয়েছে, মা ছেড়ে গিয়েছে, ভাইয়া গো আপনি ছেড়ে চলে যাবেন, আমি কেমন করে থাকবো ভাইয়া? ভাইয়া আপনি যাবেন না ছেড়ে। মা বলে না, আমার সোনামানিকেরা, ইমাম হাসান যেন মাটিতে গড়াগড়ি দিতে লাগলো। ইমাম হাসান বলতে লাগলো, বোন যাই না, তাড়াতাড়ি করে আমার ছোট ভাই হাসানকে ডাকো, আর তাড়াতাড়ি করে আমার ছোট ভাই হুসাইনকে ডাক দাও। হুসাইনকে ডাক দেওয়া হলো। মা হুসাইন শুনতে পেল আমার বড় ভাই হাসান বিষ পান করে নিয়েছে, বিষ পান করিয়ে দেওয়া হয়েছে। ইমাম হুসাইন দৌড়িয়ে আসলো, ভাইয়া গো আপনাকে কে বিষ পান করালে একটু আপনি শুধু বলুন। বলে ভাইয়া আমি তার জানখানা নিয়ে নেব, আমি মাথা কলম করে দেব, সার কলম করে দেব, গর্দন উড়িয়ে দেব। বলে ভাই হাসান তোমাকে আর কিছু করতে হবে না ভাই। বলে ভাইয়া গো আপনি শুধু একবার বলেন আপনাকে কি বিষ পান করিয়েছে? আল্লাহু আকবার কবিরা। ইমাম হাসান বলতে লাগলো, ভাইয়া হুসাইন আর আমি বেশিক্ষণ দুনিয়াতে নাই রে ভাই। বলে ভাইয়া আপনার কিচ্ছু হবে না, এখন আপনাকে আমার নানা নবী মুস্তাফার রওজাতে নিয়ে যাব, এখনই নিয়ে যাব, আপনি সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবেন। ইমাম আলী মাকাম ইমাম হাসান বলতে লাগলো, ভাইয়া ওরে আমার ছোট ভাই হুসাইন আর আমি আমার নানার রওজাতে যেতে পারবো না। ভাই হুসাইন আর আমি যেতে পারবো না ভাই,
আমার শরীর আর ওরকম শক্তি নাই। ভাই হুসাইন, আমি শেষবারের মতো আমি তোমাকে একটা কথা বলে যাচ্ছি ভাই। আমার বোন জাইনাবকে রেখে গেলাম ভাই, আমার বেটা আবুল কাসিমকে রেখে গেলাম ভাই, তুমি তাদের দেখিও। আল্লাহু আকবার কবিরা। যে হুসাইন ছোট বয়সে মাকে হারিয়েছে, যে হুসাইন বাবাকে হারিয়েছে, ও যে হুসাইন চোখের সামনে থেকে নবী মুস্তাফাকে হারিয়েছে, নিজের নানাকে হারিয়েছে, যেই হুসাইন সবচাইতে জানের চাইতেও প্রিয় ছিল বড় ভাই হাসান, আজকে চোখের সামনে থেকে সে ভাই হাসানকেও হারিয়ে দিচ্ছে। হাসান যেন আপনার চোখের সামনে থেকে চলে যাবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, ভাইয়া আপনি আমাকে ছেড়ে যাবেন না গো, আপনি আমায় ছেড়ে যাবেন না, আপনি ছেড়ে চলে গেলে আমার দুনিয়া অন্ধকার হয়ে যাবে, আমার দুনিয়া অন্ধকার হয়ে যাবে, আমি বাঁচবো কার সাহারাতে। ভাই হাসান আমাকে ছেড়ে যাবেন না। আল্লাহু আকবার কবিরা। ইমাম হাসান বলতে লাগলো, ভাই আমার নানাকে আমি দেখতে পাচ্ছি, আমার নানা আমাকে ডাক দিচ্ছে, আমার নানা আমাকে ডাক দিচ্ছে, আমাকে যেতে হবে, আমাকে চলে যেতে হবে। ভাই হুসাইন তুমি ঠিকভাবে থাকবে, তুমি ভালোভাবে থাকবে, নিজের খেয়াল রাখবে। ভাই হাসান তুমি শুধু আমাকে ছেড়ে যেও না ভাই। আল্লাহু আকবার কবিরা। শেষবারের মতো ইমাম হাসান বলেছিল, ভাই হুসাইন 10ই মুহররমে কারবালার ময়দানে ওই ইয়াজিদের দলেরা তোমাকে ঘিরে নেবে। এ ভাই হুসাইন, ওই দিনে তুমি আমার বেটা কাসিমকে তুমি সামনে রাখিও। ভাই হুসাইন, ওই দিনে তুমি আমার বেটা কাসিমকে, তোমার শহীদ হওয়ার আগে আমার বেটাকে তুমি কুরবানি করিও। এই কথা বলে বাবা আস্তে 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 করে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াকে আলবিদা জানালেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।